কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এশিয়ান চলচ্চিত্রের নির্বাচনী বিভাগে সেরা ছবির পুরস্কার জিতেছে মোস্তফা সরোয়ার ফারুকী টেলিভিশন। ডামাডোল বাজিয়ে একের পর এক চলছে নতুন সব ছবির শুটিং। কে বলেছে আমাদের চলচ্চিত্রে মন্দা বাতাস বইছে? প্রকৃতির সাথে সাথে হাওয়া বদলের আগাম ধ্বনি সবখানে। দর্শক অগ্রহায়ণের এই হিম সন্ধ্যায় আমন্ত্রণ ফেয়ার লাভলি বিনোদনের সময়ে। সাথে আছে সঞ্জিদা ইসলাম। কোটি টাকার কাবিনের মধ্য দিয়ে কলেজ পড়ুয়া অপু বিশ্বাস চলে আসেন ঢাকাই চলচ্চিত্রে। প্রথম চলচ্চিত্র, আর তাতেই লেগে যায় হিটের মোহর। তারপর বগুড়ার সেই কলেজ ছাত্রী কি করে বনে গেলেন ঢাকাই চলচ্চিত্রের রানী, তা দর্শকের তো নিশ্চয়ই জানা। তাই আজ সেই জানা খবর শোনাবো না, আজ শোনাবো নতুন কিছু গল্প। চলুন অপুর মুখেই শুনি। কি সর্বনাশ! এই যে জুতা পালিশ, আপনার বিরুদ্ধে আছে নালিশ। এই যে ভাইজান, কত প্রবলেম, কত টেনশন, সমাধান করি আমি একজন। আমি আমার ভুল ধরছি, কোনটা ভালো কোনটা মন্দ সেটা ধরতে পারছি। আপনার পায়ে পড়ি ভাবি, এত বড় মিথ্যে অপবাদ আমাকে দেবেন না। আমাকে তো আমার কাছে ভালোই লাগে, খারাপ লাগে না। ছোট সাহেব, আপনি বল না, কোনো অসুবিধা নেই। টপ অফ দ্য ওয়ান হিরোই হচ্ছে শাকিব খান। খুব খুশি খুশি মনে হচ্ছে। হ্যাঁ আলো, আমার মন থেকে অনেক বড় বোঝা নেমে গেছে আজ। আমি তোমার দায়িত্ব নিয়েছি। সালমান ভাই, শাবনূর আপু, তারপরে শাকিব, অপু। প্রায় ৮-৯ মাস পর ফিরে এসেছেন প্রিয় তারকা অপু বিশ্বাস, সঙ্গে নিয়ে পরিবর্তনের ঢেউ। পরিবর্তন নিজের ভাবনার, নিজের চোখে নিজেকে দেখবার। কেমন লাগে অপুর নিজেকে? সৌন্দর্যের ভাবনায় অপু নিজের কাছে কতটা যোগ্য? আমি তো মনে করি যে সবাই আমাকে অনেক বেশি ভালোবাসে, ইভেন আপনারা আমার দর্শকরা, সেজন্য মনে হয় বেশি সুন্দর লাগে। প্লিজ। আই লাভ ইউ। নায়িকা মানে মেকআপ। দর্শকের প্রিয় নায়িকা অপু মেকআপ ছাড়া দেখতে কেমন? আমি মেকআপ আসলে অনেক কম নেই, মানে আমি আমার স্কিনটাকে রাখার বেশি চেষ্টা করি, কিন্তু যেহেতু ক্যামেরা থাকে, লাইটস থাকে, এখানে একটু যে মানে আমাদের ন্যাচারালের ওই পলিশটা থাকে না, যেটা মেকআপে একটা পলিশ ভাবটা আসে, তো সেটা তো নিতে হয়। আর মেকআপ ছাড়া আমার মা বলে আমি নাকি অনেক সুন্দর। কেবল সৌন্দর্য দিয়েই কি নায়িকা? অভিনয় নিয়ে কতটা ভাবেন অপু? এক একটা ক্যারেক্টার ওয়াইজ নতুন করে অপুকে জন্ম দিতে হয়। অভিনয়ের ব্যাপারটা হচ্ছে যে আমি ক্যাজুয়াল অ্যাক্টিং করতে খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ আমি ডান্সের মেয়ে, আমি ছোটবেলা থেকে ডান্স করেছি। তো নাচের যে শিল্প ব্যাপারটা থাকে, নাচে হচ্ছে কি খুব মানে অ্যাক্টিংটা থাকে। অভিনয়ে কার প্রেরণা কাজ করে? কোন নায়িকার মতো নিজেকে গড়তে চান আমাদের অপু? হলিউডের অ্যাঞ্জেলিনা জলিকে, আমার বলিউডের ভালো লাগে কাজলকে, তারপরে হচ্ছে আমাদের বাংলাদেশে যাকে ভালো লাগে মিষ্টি মেয়ে কবরী, তার হাসিটা আমার অনেক ভালো লাগে। তারপরে শাবনূর আপু, তার কথা বলার ঢং, মৌসুমী আপুর স্টাইল, পূর্ণিমা আপুর চলাফেরা, পপি আপুর ফ্যাশন, সবাইকে মিলেই আমি কাজ করি। অপু বিশ্বাসের স্বপ্নের নায়ককে? বিয়ের কথা ভাবেন স্বপ্নের এই নায়িকা? বিয়ে তো একটা না একটা সময় সবাইকেই করতে হবে। আমার চা পাওয়াটা সত্যি গডের উপর ছেড়ে দিয়েছি যে এমন কোনো ছেলে যেন হয় অবশ্যই আমাকে অনেক ভালোবাসে, অনেক পছন্দ করে, আমাকে কেয়ার করে। আমার চোখে এখনো পর্যন্ত যিনি হ্যান্ডসাম ছিলেন তাকে আমার দেখার সৌভাগ্য হয়নি, সেটা হচ্ছে জাফর ইকবাল সাহেব। আগামীতে অপুর হাতে আছে বেশ কিছু চলচ্চিত্র, বেশ কিছু চরিত্র। অপুর স্বপ্নের চরিত্র কোনটি? দেবদাসের পার্বতী, এটা ছিল, সেটা আমি করে ফেলেছি। এই মুহূর্তে এখন আমি যেগুলো বাণিজ্যিক মুভিগুলো কাজ করছি, প্রত্যেকটা ছবি, প্রত্যেকটা ক্যারেক্টার আমার স্বপ্নের ক্যারেক্টার। নিজেকে এই নতুন করে উপস্থাপন করা, নতুন করে সাজানো, সবই দর্শকের জন্য। চলচ্চিত্রে আরো ভালো কিছু, নতুন কিছু দেবার স্বপ্ন নিয়ে এখন শুটিং এ ব্যস্ত অপু। স্বপ্নে ভাসুন তিনি, স্বপ্নে ভাসবে দর্শকও। প্রত্যাশা বিনোদনের সময়। সঞ্জিদা ইসলাম, সময় সংবাদ।
19তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এশিয়ান ছবির নির্বাচনী বিভাগে সেরা পুরস্কারটি জিতেছে মোস্তফা সরোয়ার ফারুকী টেলিভিশন। এই ছবির মাধ্যমে দ্বিতীয়বারের মতো নেটপ্যাক পুরস্কারের সাফল্য ঘরে তুলল বাংলাদেশ। জানাই বরেণ্য শিল্পী রবীন্দ্রজীর মুখোপাধ্যায়। চলতি মাসে পশ্চিমবঙ্গের কলকাতার বাতাস রঙিন ছিল সেলুলয়েডের ফিতার আয়োজনে। শহরের মোড়ে মোড়ে উৎসবের প্রস্তুতি ছিল সিনেমাখোরদের। শত শত কলাকুশলী, অসংখ্য চিত্র পরিচালক, মুম্বাইয়ের আরব সাগর পাড় থেকে ছুটে আসা মাসালাদার সব ছবির অনেক শিল্পী কাঁপিয়ে দিয়েছেন কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম ও সায়েন্স সিটি মিলনায়তন। উৎসবের সুনামির ধাক্কা লেগেছে একসময়ের পূর্ব বাংলা হিসেবে খ্যাত বাংলাদেশের রাজধানী ঢাকাতেও। বিশিষ্ট প্রযোজক ফরিদুর রেজার সাগর। গত রোববার 19তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এশিয়ান ছবির ক্যাটাগরিতে নেটপ্যাক পুরস্কার ঘরে তুলেছে ফারুকী টেলিভিশন। মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র গেরিলার পর দ্বিতীয় ছবি হিসেবে নেটপ্যাকের সাফল্য ঘরে তুলল বাংলাদেশ। রোববার কলকাতার সায়েন্স সিটি মিলনায়তনে নেটপ্যাক অ্যাওয়ার্ড ঘোষণার জন্য ঢালিউডের প্রখ্যাত অভিনেতা রঞ্জিত মল্লিককে মঞ্চে ডাকেন সঞ্চালক। পরে ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ও ছবির প্রযোজক ফরিদুর রেজা সাগরের হাতে টেলিভিশন ছবির জন্য পুরস্কার তুলে দেন তুখোড় চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ এবং উৎসব কমিটির চেয়ারম্যান রঞ্জিত মল্লিক। আসসালামু আলাইকুম, নমস্কার সবাইকে। খুবই ভালো লাগছে। এই ফিল্মের ডিরেক্টর মোস্তফা সরোয়ার ফারুকী, উনি ফ্লাইট মিস করেছেন, এখানে থাকতে পারলে খুবই খুশি হতেন। তার পক্ষ থেকে, আমার পুরো টিমের পক্ষ থেকে এবং আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। গত 15 ও 16 নভেম্বর সন্ধ্যায় কলকাতার রবীন্দ্র সনদ ও সল্টলেকের পূর্বাঞ্চলীয় সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে টেলিভিশন ছবিটি প্রদর্শন করে কর্তৃপক্ষ। ছবিটি কলকাতার সিনেমাখোরদের হৃদয়ে আঁচড় কেটেছে বলে জানালেন আয়োজকরা। সময় সংবাদ, কলকাতা। প্রাঙ্গণে মোড় পূরণ করল নাট্যযাত্রার পুরো 1 দশক। এই 10 বছরে 8টি নাটক নিয়ে মঞ্চে নামা ও সচল থাকার মতো গৌরব অর্জন করেছে দলটি। প্রাঙ্গণে মোড় প্রযোজিত 8টি নাটকই দর্শককে দিয়েছে বারবার মঞ্চের নাটক দেখতে ফিরে আসার উপলক্ষ। তাই 10 বছর পূর্তির এবারের উৎসব তারা সাজিয়েছে নিজেদের প্রযোজনা নাটক দিয়ে। বর্ণিল এই উৎসবের উদ্বোধন করেন খ্যাতিমান নাট্যজন নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু। শত প্রদীপের সাথে এবারের উৎসব তারা আলোকিত করেছে ঠান্ডু রায়হান, ফয়েজ জহিরের মতো মঞ্চের পেছন থেকে কাজ করে যাওয়া আলোর দিশারিদের নিয়ে। উদ্বোধন শেষে মঞ্চস্থ হয় প্রাঙ্গণে মোড়ের প্রথম প্রযোজনা নাটক শ্যামাপ্রেম। মিষ্টি মেয়ে মিষ্টি জান্নাতের লাভ এক্সপ্রেস স্টেশন ছাড়ল 16 নভেম্বর। সঙ্গী হয়েছেন রোমান্টিক বয় বাপ্পি, ট্রেনের দক্ষ চালক শাহাদাত হোসেন লিটন। চলুন দেখে আসি কোথায় যাচ্ছে এই লাভ এক্সপ্রেস। আমরা সবাই চাই জীবনটা পূর্ণ থাকুক ভালোবাসায়। ভালোবাসার পথ কখনো শেষ না হোক, চলতে থাকুক ভালোবাসার যাত্রা। এই আকাঙ্ক্ষার বাস্তবায়ন এবার হতে যাচ্ছে চলচ্চিত্রে। জীবনে থাকুক আর নাইবা থাকুক, চলচ্চিত্রে চলতে থাকুক ভালোবাসার যাত্রা। চলচ্চিত্র লাভ এক্সপ্রেস জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় শাহাদাত হোসেন লিটন পরিচালিত নতুন এই চলচ্চিত্রটির শুভ মহরত অনুষ্ঠিত হয় 16 নভেম্বর। লাভ এক্সপ্রেসে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন বাপ্পি ও নবাগতা মিষ্টি জান্নাত। একটি জার্নি নিয়ে আমাদের গল্পের শুরু এবং আমার সাথে কো-আর্টিস্ট হিসেবে আছেন মিষ্টি জান্নাত। আশা করছি অনেক ভালো হবে এবং জার্নিটা অনেক মজার হবে। ফার্স্ট মুভি হিসেবে অবশ্যই অনুভূতিটা একটু ডিফারেন্ট আর অবশ্যই অনেক এক্সাইটিং একটা মোমেন্ট। আমি কতটুকু ভালো করতে পারবো, কতটুকু পারবো না, আমি আসলে চেষ্টা করব যে অনেক ভালো করার। বাপ্পি ও মিষ্টি ছাড়াও আরো বড় বড় তারকার সম্মেলন ঘটবে এই চলচ্চিত্রে। চলছে শুটিং। নবীন প্রবীণের মিলিত শৈলীকে ব্যবহার করে দর্শককে আনন্দের একটি যাত্রায় নিয়ে যেতে চান পরিচালক শাহাদাত হোসেন লিটন। সময় সংবাদ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের আয়োজনে নাটমণ্ডলে চলছে বসন্ত জাগরণ। মধ্য অগ্রহায়ণের সন্ধ্যায় বসন্তের জাগরণ চলবে 28 নভেম্বর পর্যন্ত। কৈশোর যেমন আনন্দের তেমনি হতাশার।
কৈশোরেই জন্ম নেয় আদর্শ, কৈশোরেই খুলে যায় গোপন। পাওয়া না পাওয়া, জন্ম, মৃত্যু, জীবন, যৌনতা, ভাবনা ও চর্চা সবকিছু নিয়ে বসন্তের মতো ক্ষণস্থায়ী কৈশোর। কৈশোরের এমন অনেক ভাবনা, অনেক দুরন্ত আদর্শের এক দুঃসাহসী উপস্থাপন নাটক বসন্ত জাগরণ। জীবন যদি একটা সাময়িক বসন্ত হয়, মৃত্যু শাশ্বত বসন্ত, তবু মানুষের বাঁচতে হয়, বেঁচে থাকাটা বড় দরকার। ফ্রাঙ্ক ওয়েডেকিন্ডের স্প্রিং অ্যাওয়েকেনিং এর রূপান্তর, নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন শাহমান মৈশান। নাটকটির পোশাক পরিকল্পনায় ওয়াহিদা মল্লিক জলি, মঞ্চ, আলোক নির্দেশনা ও দ্রব্য পরিকল্পনায় ছিলেন আশিকুর রহমান। ওয়েডিকিন্ডের মধ্যে অনেক কিছু ছিল না, যেমন স্পিরিচুয়ালিটি বা পলিটিক্যাল অ্যাসপেক্ট, সেগুলো আমরা এখানে নিয়ে আসার চেষ্টা করেছি। ওয়েডিকিন্ড থেকে এটা ভিন্নতর কিছু, কিন্তু উৎস হচ্ছে ওয়েডিকিন্ড, কিন্তু আমরা হচ্ছে এর নতুন মুখ। আমি মানে অপার সম্ভাবনা দেখি এবং আমি আমন্ত্রণ জানাচ্ছি সমস্ত দর্শককে, অবশ্যই দেখতে আসুন আপনারা। 1891 সালে জার্মান প্রেক্ষাপটে রচিত নাটকটির একটি সমসাময়িক ও প্রাসঙ্গিক নির্মাণ বসন্ত জাগরণ। নাট্যকলার তৃতীয় বর্ষ ও পঞ্চম সেমিস্টারের ছাত্ররাই সমাজের শিক্ষা ব্যবস্থার নানা অসামঞ্জস্যতা তুলে ধরেছে নাটকটিতে। 22 থেকে 28 নভেম্বর টানা 3 দিন নাটমণ্ডলে চলবে নাটক বসন্ত জাগরণের প্রদর্শনী। সঞ্জিদা ইসলাম, সময় সংবাদ। খবর কি খাদ্য? যখন মানুষ খবর শোনার জন্য ছটফট করে কিংবা গোগ্রাসে এর স্বাদ নেয়, তখন তো একে খাদ্য বলাই যায়। অনেকটা এমন ভাবনা থেকেই শিল্পী ওয়াকিলুর রহমানের প্রদর্শনী খবর খাদ্য। জাতীয় জাদুঘরের নলিনী ভট্টশালী গ্যালারিতে চলছে এ খবর ছবির খেলা। শব্দ, ছবি, টেক্সট, খবর মানুষের প্রতিদিনকার জীবনের একটি অংশ। প্রতিদিন মানুষের জীবনে নতুন কিছু আয়োজন আর স্বাদ নিয়ে আসে খবর। শিল্পী ওয়াকিলুর রহমানের প্রদর্শনী খবর খাদ্য একেবারে খবরে পরিপূর্ণ একটি গ্যালারি। প্রতিটি দেয়ালের উপরে, এমনকি মেঝেতেও একের পর এক আসছে খবরের টেক্সট, খবরের চিত্র। ত্রিমাত্রিক ভিডিও উপস্থাপনে ফুটে উঠেছে খবরকে দেখার নানা আঙ্গিক। আমাদের মানসিক এবং বুদ্ধিভিত্তিক জীবন যাপনে খবর অনেকটা খাদ্যের মতো, এটা ছাড়া একেবারেই অচল। মিডিয়া আজকের বহুবিধ রূপ, সুতরাং এই বিভিন্ন পজিশন থেকে দেখবার একটা এই নামের মধ্যেই প্রমাণ। নামটা আমার খুব পছন্দ হয়েছে। এটাকে ভিজুয়ালি কমিউনিকেটিভ করার জন্য, অ্যাস্থেটিক্যালি প্রেজেন্ট করার জন্য যতখানি সচেতনতা দরকার, আমার সেখানে আমি কার্পণ্য করিনি। দেয়ালের খবরের সাথে শিল্পী ওয়াকিলের তত্ত্বাবধানে গ্যালারিতে ছিল প্রাসঙ্গিক ভাবনা নিয়ে শিল্পীদের পারফরম্যান্স আর্ট। আমাদের খবর দিয়ে আমরা লাল গালিচা তৈরি করি এবং তার উপর দিয়ে পরাক্রমশালী কোনো সংবাদ বীর দর্পে হেঁটে চলে যায়। এখন এটা নির্বাচনের বছর, তো আমরা নির্বাচনের ব্যালট বক্স নিয়ে বসে গেলাম। আসলে আমাদের এটা এখন তো নির্বাচন সম্পর্কে আমরা কেউই কিছু বলতে পারছি না কি হবে। চারপাশে এই খবরটাই সাম্প্রতিক সময় সবচেয়ে বেশি আবেদন রাখে। খবর নিয়ে এমন ভাবনায় নতুনত্ব তো ছিলই, সেই সাথে গ্যালারি জুড়ে শিল্পীদের এই প্রায়োগিক চর্চার জায়গাটি খুলে দিয়েছে সৃজনশীলতার অপার আকাশ। 20 নভেম্বর শেষ হলো খবর খাদ্যের এই আয়োজন। সঞ্জিদা ইসলাম, সময় সংবাদ। আজকের মতো এটুকুই। ভালো থাকুন সবসময় আর সঙ্গে থাকুন সময়ের।